যে এই ভিকটিম তাকে দুর্বৃত্তরা এসে খুন করে, যার নিরাপত্তা এই রাষ্ট্র দিতে পারে না, এই স্বরাষ্ট্র যে মন্ত্রী আছে তিনি দিতে পারে নাই। আমরা বারবার শুনি যে সারা দেশে খুন হলে আসলে এই যে সহিংসতার উত্থান যেটা ঘটছে, এটা পেছনে আসলে রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্রের দায় শুধু বিচারহীনতা সংস্কৃতি না, বিচারহীনতা সংস্কৃতির পাশাপাশি রাষ্ট্রের যে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ সব রকম অকেজো হয়ে গেছে। যখন একটা মানুষ আহত হয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেই হাসপাতালে যাওয়ার পরে কেসের সিল ছাড়া চিকিৎসা শুরু করে না, এটার মধ্যে দিয়ে তার যে চিকিৎসা পাওয়ার অধিকার সেটা বিলম্বিত হয়। আমরা দেখতে পাই সারা দেশে এই অভ্যুত্থানের পরবর্তী সময় থেকে, এর আগেও হাসিনার আমলে তো খুন গুম নিয়ে আলাদা করে বলার কিছু নাই, কিন্তু এই অভ্যুত্থান পরবর্তী সময়ে হুট করে আমরা মব এবং সহিংসতা সন্ত্রাসের একটা উত্থান দেখলাম। নির্বাচনের মধ্যে দিয়ে আসলে বাংলাদেশের মানুষ ভেবেছিল তারা এই সহিংসতা থেকে মুক্তি পাবে, কিন্তু সেটা আসলে নির্বাচনের পরবর্তী সময়ে একই ধারাবাহিকতা বজায় আছে। আজকে আমরা যারা এখানে জড়ো হয়েছি আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর মায়ের জন্য বিচার চাইতে, এই বিচার চাওয়াটা আসলে আমাদের যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তাদের পরিবারের যারা এই ঘটনাগুলো দ্বারা আক্রান্ত হয়, আমাদের রাজত্ব দাঁড়াতে গেলে আসলে প্রতিদিনই রাজত্ব দাঁড়াই থাকতে হবে, কারণ বাংলাদেশের প্রতি 22 ঘন্টা একটা করে শিশু খুন হয় এবং প্রতিদিন বাংলাদেশে এরকম অসংখ্য খুন হয়। আমরা আজকে এখানে দাঁড়িয়েছি রাষ্ট্রের নজর আকর্ষণ করার জন্য, কারণ আসিয়া তনু মুনিয়ার মতো এই ঘটনাগুলো যদি আলোড়ন সৃষ্টি না করে, আলোচনা সৃষ্টি না করে, তাহলে কিন্তু কোনো বিচার, কোনো ঘটনারই বিচার হয় না। সেই বিচারের দাবিতে আমরা একটু দাঁড়াচ্ছি। আমরা আশা করবো আজকে এই সমাবেশের পরে স্বরাষ্ট্র উপদেষ্টার এইটুকু নজর আমরা কাটতে পারবো এবং এইটুকু আলোচনায় এই ঘটনাটা আসবে, যাতে যে ভিকটিম তার পরিবার বিচার পায়। ইন্টারিমের আমলে আমরা দেখেছি যে নারী এবং শিশুদের প্রতি সহিংসতার হার অনেক বেড়ে গিয়েছিল এবং সেই সময় কন্টিনিউয়াসলি কিন্তু রাজুকে বলি, শাহবাগে বলি, এগুলা নিয়ে আন্দোলন করা হয়েছে। তখন আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল যে নির্বাচিত সরকার যখন আসবে, আসার পর এই সিচুয়েশন গুলা কিছুটা চেঞ্জ হবে। এমনকি আমরা বিভিন্ন জায়গায় স্মারকলিপিও দিচ্ছি। আমাদের এরকম বক্তব্য ছিল যে প্রয়োজনে নারী ও শিশু নিপীড়ন রোধের জন্য বিশেষ সেল গঠন করা, কারণ এই ক্রাইম গুলা কিন্তু একটু স্পেশালাইজ, ওইগুলো ডিল করার জন্য স্পেশালাইজ ফোর্স প্রয়োজন। নতুন সরকার, নির্বাচিত সরকারকে আমরা এরকম কোনো ব্যবস্থা নিতে দেখলাম তো নাই, বরং যখন বলা হচ্ছে যে প্রার্থনা মজুমদারের মাকে হত্যা করা হয়েছে, এখানে আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর দায় কোথায় বা পুলিশের দায় কোথায়? সে কি প্রত্যেক 2 মিনিটে সিসিটিভি লাগাতে? এটা আসলে আমাদেরকে কনভিন্স করার চেষ্টা করা হয় যে আমাদের অন্যায়গুলো হচ্ছে এগুলো সামাজিক ব্যাপার, এগুলো ব্যক্তিগত অন্যায়, কিন্তু মনে রাখতে হবে প্রত্যেকটা অন্যায় সামাজিক, এগুলা সামাজিক কারণ আছে, কজ এন্ড এফেক্ট আছে, এগুলা আইডেন্টিফাই করে এগুলার সাথে ডিল করতে হবে। এবং অবশ্যই এখানে স্বরাষ্ট্রমন্ত্রীরও দায় আছে, এখানে পুলিশেরও দায় আছে। যদি সাথে সাথে এই বিচারটা নিশ্চিত করা যেত এবং সুষ্ঠু বিচার নিশ্চিত করা যেত, তাহলে পরবর্তীতে এটা কিন্তু এক ধরনের এক্সাম্পল হিসাবে থাকতো। পরবর্তীতে এই ধরনের একটা অন্যায় করার আগে একজন অপরাধী 2 বার চিন্তা করতো, কিন্তু বাংলাদেশে সচরাচর যেটা হয় যে বিচার হয় না। গত 2-3 মাসে আমরা বেশ কিছু শিশু ধর্ষণের ঘটনা দেখি, আমরা শুধু ঘটনাটাই দেখি, এরপর এটা কোনো আপডেট কিন্তু আমরা পাই না যে অপরাধীকে গ্রেফতার করা হয়েছে বা কোনোভাবে ট্রায়ালের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। এই জিনিসটা যদি না দেখি, অর্থাৎ আইনের শাসন যে প্রতিষ্ঠিত হচ্ছে সেটা যদি একটা নির্বাচিত সরকার প্রমাণ না করতে পারে, তাহলে আসলে সে যে ধরনের ম্যান্ডেটের সরকার হয়েছে সেটার ভ্যালিডিটিটা কোথায় থাকে বা তাকে আমরা কেন একটি ন্যায্যযোগ্য সরকার হিসেবে দেখব। আমি এতটুকুই বলবো যে দ্রুততম সময়ের মধ্যে বিচার নিশ্চিত করতে হবে এবং আমাদের ভুক্তভোগীর যে পরিবার তার প্রতি সমবেদনা। আমরা এই দুঃসময়ে আমাদের উচিত ডাকসু এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উচিত তার পাশে থাকা এবং তাকে সর্বোচ্চ আইনি আর্থিক যে ধরনের সহায়তার প্রয়োজনে তাকে মানসিক সাপোর্ট, মেন্টাল হেলথ সাপোর্টের জন্য তার সাথে যোগাযোগ করা, তার পক্ষ থেকে মামলা করা, তার পক্ষ থেকে মামলাটা লড়া, অর্থাৎ যত ধরনের আইনি সহায়তার প্রয়োজন। কারণ আমরা জানি যে আমাদের দেশে আইনত একটা লিনিয়ার ওয়েতে অপারেট করে না, এখানে আইনের কাছে বিচার চাইতে গেলেও বিভিন্ন ধরনের হেনস্থার শিকার হইতে হয়। তো বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ডাকসুর এখানে প্রধান দায়িত্ব হচ্ছে তারা যেন এই ভুক্তভোগীর পাশে দাঁড়ায়, তাদের পক্ষ হয়ে আইনি লড়াইটা তারা লড়ে এবং দ্রুততম সময়ের মধ্যে বিচার নিশ্চিত করে।